নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যুবকদের যদি জিজ্ঞেস করা হয় কয় ওয়াক্ত নামাজ হয়, অনেকেই উত্তর দেবে 4 ওয়াক্ত হয়, ফজর মিস হয়ে যায়, সকালে উঠতেই পারি না। ভাই, আপনিও কি এই একই সমস্যায় আছেন? অ্যালার্ম বাজে কিন্তু ঘুম ভাঙে না, ঘুম ভাঙলেও আবার ফিরে যান বিছানায়। এই ভিডিওর শেষে আপনি আর আগের মতো থাকবেন না ইনশাআল্লাহ। ফজর মিস করা মানে কি? আপনি কি জানেন ফজরের নামাজ মিস করা মানে আল্লাহর পক্ষ থেকে দিনের সবচেয়ে বরকতময় সময়টা হারিয়ে ফেলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজে উপস্থিত হওয়া মানুষের জন্য রাতভরের কিয়ামতের চেয়ে উত্তম। শুধু ভাবুন, আপনি ঘুমিয়েছিলেন, আজান হচ্ছিল, ফেরেশতারা সাক্ষী হয়ে যাচ্ছে ও ওঠেনি। এরপর সকাল 8টায় আপনি উঠে আফসোস করেন, কিন্তু ততক্ষণে আপনার দিন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা চলে গেছে। আমরা যা করি কিন্তু ভুল করি। আমরা বলি কাল ঠিকই উঠবো ইনশাআল্লাহ, ফোনে 3টে অ্যালার্ম সেট করি, এক বন্ধুকে ধরে রাখি, ভাই একটু কল দিও। কিন্তু এগুলো হচ্ছে পৃষ্ঠতলের চেষ্টা, মূল সমস্যায় যাওয়াই হয়নি। মূল সমস্যাটা ইচ্ছার অভাব। আপনি যদি মনে করেন ফজর শুধু একটা কাজ, তাহলে সেটা কঠিন। কিন্তু আপনি যদি মনে করেন ফজর মানে আল্লাহর সাথে দেখা পাওয়া, তাহলে তো কঠিন নয়, বরং আরাধ্য। একটি বাস্তবিক গল্প। একজন সাহাবীর কথা বলি। তিনি বলতেন, আমার যদি জান্নাত নিশ্চিত হয়, তবু আমি ফজরের সময় ঘুমিয়ে কাটাতে পারতাম না। কেন জানেন? কারণ আল্লাহ তাআলা নিজেই ফজরের শপথ করে বলেছেন কোরআনে, ওয়াল ফাজর। সূরা ফজরে আল্লাহ তাআলা বলেছে ফজরের শপথ। আল্লাহ যখন কোনো কিছুর শপথ করেন, বুঝে নিতে হবে এর মর্যাদা কতটা বড়। ফজর মিস না হওয়া 5টি করণীয়। ঘুমানোর আগে নিয়ত করুন যে আপনি ফজরে উঠবেনই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার জন্য আপনি ফজরে উঠবেন। মন প্রস্তুত না থাকলে অ্যালার্ম কাজ করবে না ভাই। রাতের ইবাদত করুন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন, এতে মন নরম হবে। ঘুমানোর সময় দোয়া পড়ুন। ফোন পাশে না রেখে একটু দূরে রাখুন, যেন অ্যালার্ম বন্ধ করতে হলে আপনাকে উঠে বন্ধ করতে হয়। ফজরের গুরুত্ব নিয়ে চিন্তা করুন। যেমন আপনি অফিসের জন্য 7টায় উঠেন, কারণ ভয় থাকে বকা খাবেন অথবা বেতন কাটা যাবে। তাহলে ফজরের জন্য কেন ভয় নেই ভাই? আল্লাহর সামনে দাঁড়াতে দেরি হচ্ছে, এটা কি যথেষ্ট বড় কারণ নয়? শেষ কথা, প্রতিদিন ঘুম ভেঙে যায়, কিন্তু কি নিয়ে জেগে ওঠেন? দুনিয়ার কাজ না আখিরাতের জন্য প্রস্তুতি? ভাই, আপনি যদি ঠিক করেন আর নয়, আজ রাতেই নিজেকে বদলাবো, তাহলে আপনি বিজয়ী। কারণ এই নিয়তই হবে আপনার পরিবর্তনের শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত, ফরজ নামাজ পড়ার আগের 2 রাকাত সুন্নত কেউ যদি আদায় করে, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে তার থেকেও সে উত্তম কিছু পেয়ে গেল। তাহলে আপনি কি হারাচ্ছেন একবার চিন্তা করে দেখুন ভাই। ভিডিওটি আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তোবা তারা আপনার এক শেয়ারে কারো ফজরের অভ্যাস তৈরি হয়ে যাবে এবং আপনি পাবেন সেই সওয়াব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আজ রাতেই সিদ্ধান্ত নিন, কাল ফজর মিস করবেন না ইনশাআল্লাহ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ মনে রাখুন, ফজরের সময় আপনি উঠছেন মানেই আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন।